রমজান উপলক্ষে মার্কেটে কি পরিমাণ বাজার থাকছে আমরা সেটা জানাবো, এবং আগামী যে সামনে যে রমজান মাস আসতেছে এবং রমজানের বাজার কেমন থাকবে, এই বাজার কি আরো একটু বাড়তে পারে কিংবা আজকে কতটুকু বা বেড়েছে সেটাই জানবো। সরাসরি যুক্ত হচ্ছে ব্যবসায়ীদের সঙ্গে আজকের বাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। একটু জানতে চাই, সামনে তো রমজান আসতেছে, আর আজকে 5 তারিখ 19 তারিখ থেকে রমজান শুরু। জি, এই রমজানের রোজার প্রধান মশলা হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, বেসম। এই কয়েকটা পণ্য হলি রোজার জন্য প্রতিদিনের মশলা, বুঝলেন? জি, পেঁয়াজ, রসুন, আদা, এটা হলি রোজার জন্য প্রতিদিনের মশলা। জি। তবে দেশের যে পেঁয়াজ এবার বর্তমান জমিতে আছে, কৃষকের হাতে আছে, এবং আগামী দিন যে আমদানি হবে পর্যাপ্ত পরিমাণ আমদানি হবে। রোজার সম্মুখে রোজার মধ্যে হবে, কিন্তু রোজায় পেঁয়াজের বাজার, রসুনের বাজার অত্যন্ত সহনীয় পর্যায়ে থাকবে। তার চেয়ে আরো সহনীয় পর্যায়ে থাকবে আলুর বাজার, যেটা কল্পনার বাইরে। জি। পেঁয়াজ রোজার মাসে পেঁয়াজ নিয়ে ভাবতে হবে না, পেঁয়াজ বহির্বিশ্বে আনতেও হবে না, পরন্ত রোজার মাসের পরের মাসে যারা সরকার গঠন করবে তারা পেঁয়াজ বহির্বিশ্বে রপ্তানি করলে এই দেশের কৃষকের উন্নতি হবে। কৃষকের মেরুদণ্ড যে ভেঙে গেছে সেখান থেকে একটু পাবে। আচ্ছা, কিন্তু এবার এবার আসলে তো জানি প্রতি বছর রমজান আসলেই এখানে সমস্ত পণ্যের দাম বেশি থাকে এবং গাড়ি ভাড়া পর্যন্ত বেশি থাকে। এবছর পেঁয়াজের দাম কেনই বা কম যাবে একটু জানাবেন। এবছর আমি কিছুদিন আগে আপনার 8টা ডিস্ট্রিক্ট 54টা থানা 91 একজন সফর করে আসলাম, দেখিয়ে আসলাম প্রচুর পরিমাণ পেঁয়াজ জমিতে আছে, কৃষকের হাতে আছে, কৃষকের বাড়িতে আছে। বাৎসরিক চাহিদা হলে 36 লাখ টন প্রায়। আপনার এই 2-3 মাসে উৎপাদন হয়েছে প্রায় 40-42 লাখ টন। এই পেঁয়াজ তো বাজারে আমদানি হবে আস্তে আস্তে, বুঝলেন? এই জন্য প্রচুর পরিমাণ পেঁয়াজ রোজার আগেও আমদানি হবে এবং রোজার মধ্যেও আমদানি হবে, রোজার পরেও আমদানি হবে। প্রচুর পরিমাণ পেঁয়াজ, যেমনি জমিতেও পেঁয়াজ লাগাইছিল বেশি, আল্লাহ ফলনও হয়েছে বেশি, এবং আসবে আমদানিও হবে বেশি। এবং রোজার আগেও বাজার কম থাকবে, সহনীয় মূল্যে থাকবে, রোজার মধ্যেও সহনীয় মূল্যে থাকবে, রোজার পরেও সহনীয় মূল্যে থাকে। এমনকি রোজার পরে যদি বাংলাদেশ সরকার, বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় বহির্বিশ্বে পেঁয়াজ রপ্তানি না করে, পেঁয়াজের বাজার আরো কমে যাবে। আরো কমে যাবে শব্দটা আসলে কিন্তু আরো কমে যাবে, মানে কৃষকের বুকে কাঁপন ধরিয়ে দেওয়া, তাই না? আর যদি শোনা যায় আরো একটু বাড়বে তাহলে একটু আশার আলো ফিরে পায় কৃষক। কিন্তু আমি কৃষকের পক্ষ বলতেছি না, ক্রেতাদের পক্ষ বলতেছি না। আমি যা বুঝতেছি যে বাজার, আমার মনে হয় না যে এবছর কৃষকরা ন্যায্য দাম পাবে। গেল বছর লস গিয়েছে, এবং 2024-এ যে বাজারটা ছিল, বাজার কিন্তু 120 টাকা পাইছে। কৃষকরা কিন্তু তখনকার কথা বলে না, যখন একটু লস যায় তখনকার কথা বলে, লাভের অংশ কেউ বলতে চায় না। কিন্তু ব্যবসা কিন্তু লাভ লস মিলিয়ে কিন্তু হয়। আমাদের যে একদিকে ছাপাই গাইতে হবে তা না, আমাদের সব দিকে বলতে হবে, আমাদের নীতি এটা। কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাই, তো কৃষকরা যখন টানা 2 বছর যখন লস খাবে, তৃতীয়বার কি আগ্রহী হবে? মানুষ একবার হোঁচট খাইলে আবার সামনে আগায়, দ্বিতীয়বার খাইলে তৃতীয়বার কিন্তু আগায় না। আপনার কাছে কেমন মনে হচ্ছে, কৃষক কি সামনে আবার আরো আগ্রহী হবে পেঁয়াজ আবাদ করার জন্য? পেঁয়াজে পর্যাপ্ত পরিমাণ গত বছর এই বছর পর্যাপ্ত পরিমাণ লস খেয়ে কৃষকের মেরুদণ্ড ভেঙে গেছে, মানসিক অবস্থা ভেঙে গেছে, বুঝলেন? উৎপাদন করার আগ্রহ হারা ফেলেছে, বুঝলেন? অর্থনৈতিক ভাবে পঙ্গু হয়ে গেছে। তারপরেও লাগাবে, এত লাগাবে না, এত উৎপাদন করবে না। কেন করবে না? একদিকে অর্থনৈতিক অবস্থা টান থাকবে, অপরদিকে আপনার মানসিক ইচ্ছা কম থাকবে, বুঝলেন? তবে যারা যেটা কাম করে খায়, বুঝলেন, এত উৎপাদন না হলেও উৎপাদন করবে, এবং যার যে কর্ম সেই কর্মে সে নিয়োজিত থাকবে, আগ্রহটা কম থাকবে, এবং ওই অর্থনৈতিক কারণে এরকম লাগানো পড়বে। তবে আমি আপনার মাধ্যমে আগামী যে সরকার আসবে তাকে অনুরোধ করবো, শিল্প কারখানায়
শিল্প কারখানায় কোটি কোটি টাকা লোন দিয়ে শিল্প কারখানা কয়েকদিন পরে হয়ে যায়, অচল হয়ে যায়, বুঝলেন। আবার মানে যত কোটি টাকা লোন নেয় সরকারের টাকা কোটি কোটি টাকা শিল্প কারখানাও মারি খায়। এবং বড় বড় যারা ব্যবসায়িক আছে, এই যে 18টা 19টা বড় বড় ব্যবসায়িক বাংলাদেশে 200-250 পণ্য বিক্রি করে 1 লাখ, বুঝলেন। এইসব কোম্পানিরা এক থেকে 200 কোটি 300 কোটি টাকা লোন নেয়, বুঝলেন। এই লোনগুলি যদি ব্যবসায়িকের না দিই, ওই ইন্ডাস্ট্রিয়াল না দিই, কৃষকের পিছে খাটাই, বুঝলেন, কৃষকের পিছে খাটাই, কৃষকের পাশে এই অর্থগুলি যদি বিনিয়োগ করে, তাহলে কৃষকেরা প্রত্যেকটা পণ্য এই দেশে চাউলের তেল শুরু করে, ধানের তেল শুরু করে, গম ভুট্টার তেল শুরু করে, পেঁয়াজ রসুন আদা পর্যাপ্ত পরিমাণ উৎপাদন করে এই দেশের চাহিদা মিটা বহির্বিশ্ব রপ্তানি করতে পারবে। কৃষকেরা ডেভেলপ হবে, বাংলাদেশও ডেভেলপ হবে, বুঝলেন। আসলে আমি আগামী দিন যে সরকার আসবে তাকে অনুরোধ করে বলবো যে এই অতীতের সরকারগুলা এই ইন্ডাস্ট্রির পিছিয়ে কোটি কোটি টাকা ব্যয় করেছে, ইন্ডাস্ট্রির উন্নতি নয় অবনতি হয়েছে। অতীতের সরকার এই যে বড় বড় 18টা ব্যবসায়িক আছে নাম করা, বুঝলেন, তাদের পিছিয়ে 100 কোটি 200 টাকা কোটি টাকা লোন দিয়ে তারা টাকা ব্যাংকের টাকা মারি খাইছে, দেউলিয়া হয়েছে, বুঝলেন। তাদের দিয়ে দেশের জাতির কোনো উপকার হয়নি। ওই টাকাগুলি কৃষকের পিছিয়ে বিনিয়োগ করেন এবং 4% ইন্টারেস্টে দেন, এবং সার বীজগুলা এগুলা একটু বাজার দামটা সাশ্রয় করে দেন, ব্যাংকের লোনের ইন্টারেস্টটা একটু 4% করে দেন, এবং কৃষকের পাশে দাঁড়ান। দেখেন কৃষক কিভাবে গর্জে ওঠে এবং কিভাবে বাংলাদেশের ধান, গম, ভুট্টা, এই যত রকম চাউল ডাউল আছে সবকিছু উৎপাদন করে এদেশের চাহিদা মিটা বহির্বিশ্ব রপ্তানি করতে পারবে। আচ্ছা আচ্ছা, সেই জায়গায় আজকে পেঁয়াজ কত চলছে বাজারে? আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে আপনার 35 টাকা থেকে 39 টাকা পর্যন্ত। আচ্ছা, রসুন কত বিক্রি চলছে? রসুন বিক্রি করলাম আপনার 45 টাকা থেকে 65 টাকা পর্যন্ত। আলু কত বিক্রি চলছে আজকে? আলু বিক্রি হচ্ছে 8 টাকা থেকে শুরু করে 11 টাকা পর্যন্ত। এই বাজার কি ন্যায্য মনে হচ্ছে? না, এটা সবই অন্যায্য বাজার, কৃষকের মানে সর্বনাশ, বুঝলেন। আপনার যারা ভোক্তা তাদের জয় জয়, বুঝলেন, যারা ভোক্তা এটা পণ্য যারা কিনে খায় তাদের জয় জয়, আর কৃষকের সর্বনাশ, বুঝলেন। কৃষকের যে সর্বনাশ হলো কৃষকের কল্পনা করতে পারি নাই, বুঝলেন। এই পেঁয়াজে, রসুনে, আলুতে যে সর্বনাশ, যে অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেল, আগামী দিন সরকার পাশে দেওয়া দিলে কৃষকেরা সব রকম মানে উৎপাদন থেকে অনেক পিছু টানবে, বুঝলেন, পিছু টানবে, এবং অনেক প্রত্যেকটা পণ্যের উৎপাদন কম হবে। আর আমি আগে যা বললাম যে শিল্প খাতে লোন না দিই, বড় বড় কোম্পানি কোটি কোটি টাকা লোন না দিই, কৃষকের পাশে লোন দেন, কৃষকের পাশে বিনিয়োগ করেন। কৃষক এই দেশে খাদ্য তেল শুরু করে প্রত্যেকটা পণ্য অস্বাভাবিক উৎপাদন করে এই দেশের চাহিদা বিদেশে রপ্তানি করতে পারবে, বিদেশের কোটি কোটি ডলার আমদানি করতে পারবে। এই দেশে কৃষকরা ডেভেলপ হবে, সরকারও ডেভেলপ হবে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ ভারত তালিকা।